ব্লাউজের যে 32 সাইজে এই যে টোটাল যে উচ্চতাটা এটা হচ্ছে 15 নিতে হবে এবং নিচের এইটা 4-8 32 8 হলেও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেহেতু যদি কেউ মোটা হয়ে যায় তখন ওরা বাড়ানো যাওয়ার জন্য। তো এখানে তার শোল্ডার নিতে হবে 3 আর 2 5 মানে মোট এই যে 8 আছে তার থেকে যেহেতু এখানে 3 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা আছে ওইদিকে কেটে চলে যাবে। এটা গলাটা 2 ইঞ্চি নিতে হবে বা যার যেমন ডিপ নেক করবে সেরকম নিতে হবে। 2 ইঞ্চি আমি নিয়েছি 2 ইঞ্চি আর শোল্ডারটা এইদিকে রেখেছি 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি থেকে এখানে আমি 6 ইঞ্চিতে এটা 6 ইঞ্চি অবধি কাটিং দাগ দিয়েছি। এখান থেকে পুরোটা নিয়ে নিয়েছি। 6 ইঞ্চি থেকে এখান থেকে এতটা আপনি যে 1 ইঞ্চি মাপ নিয়ে নেবেন, দিয়ে আলতো হাতে এরম করে টেনে দেবেন, এটা বগল হয়ে গেল। আর এখানেও তাই 1 ইঞ্চি এদিকটা নিয়ে নেবে, দিয়ে আলতো হাতে এটা নেক হয়ে গেল। আবার এই দাগটা থেকে 2 ইঞ্চি মেপে নিতে হবে। এখান থেকে এই যে আমি যেমন এই যে এখান থেকে এই যে 2 ইঞ্চি মেপে নিয়েছি, এখানটা একটা কাউন্ট করে রাখতে পয়েন্ট করে রাখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার বেল্ট, তারপর বেল্টটা করে নিতে হবে। বেল্ট এখানে আমি এই যে 2.5 ইঞ্চি নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে 2.5 ইঞ্চি নিয়েছি। 2.5 ইঞ্চি নিয়ে এই সোজা মাপ করে 2.5 ইঞ্চি দাগ দিয়ে এইখানটায় একটু তুলে দিতে হবে 0.5 মতো, মানে এই সামান্য। ঠিক আছে, তারপর এখান থেকে এই যে এখানটা 6 ইঞ্চি মাপটা 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি থেকে আলতো হাতে এই যে এখান থেকে এই মাপটা নিয়েছিলাম 2 ইঞ্চি, এখান থেকে আস্তে আস্তে তুলে এখান থেকে আবার 1 ইঞ্চি এই যে মাপটা আছে এখান থেকে এইভাবে তুলে দিতে হবে। এখান থেকে আলতো আলতো করে এই দিকে তুলে দিতে হবে। এই যে এখানে 6 ইঞ্চি মাপ নিয়েছি, এই 6 ইঞ্চি থেকে হাফ মাছ এখানটা, তাহলে এখানটাও 6 ইঞ্চি হবে। এখানে 3 ইঞ্চি মাপ করে নেবেন, এখানটা 6 ইঞ্চি মাপ, এখানটা 3 ইঞ্চি মাপ করে নেবেন, দিয়ে হাফ হবে এখানটায়। তাহলে এই যে এটাও 3 ইঞ্চি, মানে এখানটা 3 ইঞ্চি, এখানটা 3 ইঞ্চি, সব 3 ইঞ্চি করে নিয়ে আলতো আলতো হাতে করে দিয়ে এই যে আমি আলতো হাতে দিয়েছি এগুলো দিয়ে দাগ কেটে নেবেন এখান থেকে এতটুকু। ঠিক আছে, দিয়ে এখানটা আপনি হাফ মাঝারে করে দিতে পারেন, নাও করতে পারেন, হাফ দিয়ে কেটেও দিতে পারেন। দিয়ে এই যে এইখানে 2-এতে একটা কাউন্টিং করবেন, 3-এ মানে এখানে 1 ইঞ্চি, এই মিডিলে 1 ইঞ্চি করে নিতে হবে। 1 ইঞ্চি নিয়ে এই তীরের মতো এখানে দিয়ে দিতে হবে। যখন সেলাই করবেন তখন একটু সেলাই করে দিতে হবে। এই কাটিংগুলো করার পর এগুলো এই উপর পোরশনটার এই যে খাপের জায়গাটা মানে এই যে এস সিস্টেম, এই এসগুলো সব কিছু একই থাকবে, শুধু বেল্টও একই থাকবে, শুধু এই জায়গাগুলো একটু করে এক্সট্রা করে 1 ইঞ্চি করে এক্সট্রা এই দুটো কেটে নেবেন। ঠিক আছে, আমি এবার কেটে আপনাদের দেখাই যে কীরকম কাটিংটা। আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন। প্রথমে বেলটা এক হাতে ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে। প্রথমে এই যে বেল্ট কেটে নিচ্ছি, আপনাদের কেটে নিয়ে দিয়ে দেখাচ্ছি। इस तरह से आती है, ये जो एक बेल्ट ये साइड की